ধৈর্য জিনিসটা কিন্তু সকলেরই থাকে না। তো পেজে কাজ করবে এসে আমি সেটাই বুঝতে পারলাম। আসসালামু আলাইকুম। যাই যেটি থেকে আমার ভিডিওটা দেখিচ্ছেন সকলকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি রান্না বুটের ডাল রেসিপিটা শেয়ার করবো আপনাদের সাথে, আর রান্না কয়টা কথা শেয়ার করবো। আসলে বুটের ডাল রেসিপিটা এনকা কিছুই না, কিন্তু তারপরেও কয়েকজন রান্না চাইছিল তাই রান্না শেয়ার করছি। আর একটা কথা না কয়াত হচ্ছি, আজকে ভিডিওর মধ্যে কিন্তু আমার রান্না ভয়েস দেওয়ার পাশাপাশি মেলা রকম সাউন্ড আসবে। ওই যে বিজলি চমকাচ্ছে, বৃষ্টি হচ্ছে, তো এগুলো সাউন্ড আসবে, কিছু করার নাই, ভয়েস এর মধ্যে দিয়ে নিছি। মেলাক্ষণ বসে থাকছি কিন্তু আর বসে থাকতে পারলাম না, তাই এঁকে দিয়ে নিলাম। তো এই যে বুটের ডালটা রাতের বেলা ভিজে থুসলাম, তারপরে সকালবেলাটা ধুয়ে নিয়ে ওর মধ্যে যেগুলো যেগুলো মশলা লাগে ডিম রান্ধিতে সেগুলো দিয়ে ডালকোনা সিদ্ধ করে নিচ্ছি। আর এই ডালকোনা আনদিতে একেবারেই কিন্তু কোনো ভেজালি নাই, মেলা স্বাদ লাগে। সেটা ভাতের সাথে কন, রুটির সাথে কন, পরোটার সাথে কন, আর পোলাওয়ের সাথে কন, সব কিছুর সাথে মেলা ভাল লাগে। আমার স্বামীর তো খুবই পছন্দ এটা, আমার ছোটবেলারও পছন্দ। তো আজকে সকালবেলা রুটির সাথে করছিলাম, পরোটার সাথে, তারপর আবার দুপুরেও খাচ্ছে এটা দিয়েই। আমার ছোটপুল খুবই মজা করে। তা আপনারা একদিন ইনকে করে করে খায় দেখেন, যারা করে খান নাই তারপরে করছি, যারা খাচ্ছেন তারা তো খাচ্ছেনি। তো এখন আর একটা কথা কয়ে নিচ্ছি, যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখিচ্ছেন লাইক কমেন্ট করেন, আর ফলো দিয়ে পাশে থাকেন, আর যারা ইউটিউব থেকে দেখিচ্ছেন তারা সাবস্ক্রাইব করেন। তো এখনও আর একটা করছি যে ধৈর্য যারা ধরে না, বা ধৈর্য তো সবাই ধরে পারে না, তো ধৈর্য না ধরার ফলে আমার পেজের 12টা বেজে যাচ্ছে। তারা এসে আমার পেজ ভিজিট করে যাচ্ছে, যায় আমার আনা রিপ্লাই দিতে আনা দেরি হলেই তারা কি করছে, আবার বাইরে হয়ে চলে যাচ্ছে। তো আমি এখন আনা ব্যস্ত আছি, স্কুলে করলে পরীক্ষা যাচ্ছে, সেটা আমি কিন্তু আগের ভিডিওতে আনা খুশি। তার জন্য আনা রিপ্লাই দিতে দেরি হচ্ছে, আর তারা কি করছে, বাইর হয়ে যাচ্ছে। আবার আমি যখন সময় পাচ্ছি তখন কিন্তু রিপ্লাই দিবার যা ব্লক খায় বসে গেছি, কারণ ওই যে একসাথে সবগুলো রিপ্লাই দিচ্ছি তাই ব্লক খাচ্ছি। তা আমার ফেসবুক মামা কিন্তু কয়ে দিছে যে আমার ভিডিও কিন্তু 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড সবগুলো দেখিচ্ছে বেশিরভাগ মানুষ। তো ইনকা দয়া করে করেন না। আমার রিপ্লাই দেওয়া দেরি হলে পারো, কিন্তু আমি যখন ব্লগ থেকে বার হয়ে আসবো বা সময় পাবো তখন যা কিন্তু ঠিকই আপনাদের বাড়িতে ঘুরে আসবো আমি। তো এখানে সময় হামাখানা দিয়েন আপনারা। তো আমার পেজের কিন্তু একেবারে লাল বাতি জ্বলে গেছে সবগুলোই। তো এই যে কথা কোতে কোতে কিন্তু ডালগোনা কুকারের মধ্যে কিন্তু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। কিন্তু একেবারে কষান টষানে কোনো ঝামেলাই নাই, এই যে খালি সব কিছু একসাথে দিয়ে সেদ্ধ করে নিছি। নিয়ে এই যে দেখেন ডাল কিন্তু একবার আধা ভাঙ্গা হয়েছে, একবার গলে ফেল দেওয়া যাবে না, তাহলে কিন্তু স্বাদ লাগবে না বেশি, আর আধা ভাঙ্গা থাকবি। তখন তারপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভেজে থুসলাম ডিম, সেই ডিম কোনায় দিয়ে দিচ্ছি। তো ডিম কোনা কিন্তু মেলা মানুষ আবার লবণ দিয়ে কিন্তু না ফেটানেও ভাজায়, কিন্তু ওটা কিন্তু আমার কাছে মজা লাগে না, ওর মধ্যে ময় মশলা দিলে কিন্তু না মজা লাগে। এখন তেলানি দিয়ে নেবো, পেঁয়াজ আনা বেরেস্তা করে নিচ্ছি, আর মিচ্ছে না জিরা ফোড়ন দিছি, দিয়ে এখন এর মধ্যে ঢেলে দেবো। আমার হাতে সময় কম থাকলে আমি জিংচা করে শর্টকাট তেলানি দিই, একবারে ডাল আর কারারের মধ্যে ঢেলে দিয়ে তেলানি দিই না, ইনকে করেই দিই। তো আমার মতো ইনকা কামচোরা কাম কেটে কেটে করেন, না কমেন্টে জানাইন। তো সকালবেলা নাস্তা টাস্তা করে থুইয়া তারপরে যে স্কুলে চলে গেছিলাম, যায়া স্কুলে যা সগলি যে অফিসের কাজ করেছিলাম, খাতা টাতা দেখলাম। তো আজকের ভিডিওর সাথে যারা আসলেন সগলিকে অনেক ধন্যবাদ। আজকে এটাই হচ্ছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।